সোমবার 17 তারিখ অর্থাৎ কালকে তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। তো ইতিহাস পরীক্ষা দেখো তোমাদের লাস্ট মিনিট কতগুলো দেখো 2 নম্বরের কোয়েশ্চেন নিয়ে আসলাম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের কালকের ক্ষেত্রে, যেহেতু তোমাদের কালকে কিন্তু দেখো তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। তো এই লাস্ট মিনিট সাজেশনে দেখো 2 মার্কসের কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ এবং কালকের জন্য। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, দেখো চৌরি চৌরা ঘটনা কি? ঠিক আছে, এরপরে রয়েছে দেখো রশিদ আলী দিবস কেন পালন করা হয়? এরপরে রয়েছে দেখো আহ 3rd নম্বর কোয়েশ্চেন, একা আন্দোলন শুরু হয় কেন? ঠিক আছে, তারপরে রয়েছে দেখো জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা অ্যাটলিস্ট একবার দেখে নাও এবং কোন কোশ্চেনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে। আর তোমাদের অলরেডি 2 নম্বরের প্রশ্ন কিন্তু পড়া হয়ে গেছে, তারপর আমি বলবো তোমরা অ্যাটলিস্ট একবার চোখ বুলিয়ে নাও। 5 নম্বরে বাংলার নারী শিক্ষার বিস্তারে দেখো রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো বা আহ, তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো নেহেরু লিয়াকত চুক্তির উদ্দেশ্য কি ছিল? তারপরে 7 নম্বরে রয়েছে দেখো বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা রয়েছে? তারপরে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো রয়েছে দেখো মাদারি পাশি কে ছিলেন? আর 9 স্থানীয় ইতিহাস চর্চা বলতে তোমরা কি বোঝো? আর সেই সঙ্গে রয়েছে দেখো ফটোগ্রাফ কিভাবে ইতিহাসে দেখো উপাদান হিসেবে ব্যবহার হতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 আধুনিক ভারতের ইতিহাস চর্চার দেখো উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপর রয়েছে দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, দেখো ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। 13 নম্বরে দেখো 1878 খ্রিস্টাব্দে সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ প্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল? এই সোমপ্রকাশ পত্রিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপর রয়েছে দেখো তোমাদের 4 নম্বরের ক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ। তারপর আছে ব্রাহ্ম সমাজে দেখো যে কোনো দুটি সমাজ সংস্কারক মূলক কাজের উল্লেখ করতে হবে। 15তে বলা হয়েছে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো। এই চার্লস উডের দেখো উডের ডেসপেস নীতি, এই উডের ডেসপেস নীতিও কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে 4 নম্বরের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো বাংলার ছাপাখানার বিকাশ, এগুলো কিন্তু সবই 2 নম্বরের। বাংলার ছাপাখানার বিকাশে দেখো লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ছিল? আর এরপরে রয়েছে দেখো জমিদার সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো 18 নম্বরে রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? এরপরে রয়েছে দেখো তোমাদের 21 দেখো তার কমিশন কেন প্রতিষ্ঠিত বা গঠিত হয়েছিল। তারপরে 22 রয়েছে দেখো বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কি ছিল? তারপরে রয়েছে দেখো ননিবালা, এই ননিবালা দেবী। তারপরে রয়েছে দেখো মাতঙ্গিনী হাজরা, আল্লুরি দেখো সীতারাম রাজু কেন স্মরণীয়? তবে তোমরা এই প্রথম দুটি কিন্তু ভালো করে দেখে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রাজ্য পুনর্গঠন কমিশন কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আর এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়েছিল? দেখো এই লাস্ট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই তোমাদের 4 নম্বরের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনটি দেবে। দলিত কাদের বলা হয়? ঠিক আছে, এর থেকে কিন্তু একটি কোশ্চেন হবে। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের দেখো ডেসক্রিপশন লিংকে কিন্তু তোমাদের যেই 4 নম্বরের, ঠিক আছে, তোমাদের 4 নম্বরের এবং 8 নম্বরের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন কালকের জন্য পেয়ে যাবে। তো ইম্পর্টেন্ট কোনগুলো তোমরা সেগুলো দেখে এসো এবং কালকের জন্য অলরেডি তোমরা একবার চোখ বুলিয়ে নাও এবং পয়েন্টগুলো দেখো, পয়েন্টগুলো তোমরা অ্যাটলিস্ট মুখস্থ করে যাবে, পরীক্ষা আসলে যেন তোমরা লিখতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে। কালকের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ।